আসসালামু আলাইকুম। আমি মনিরা খাতুন, মেডিকেল টেকনোলজিস্ট ল্যাবরেটরি। আজকে আমি আপনাদের আরবিএস বা ডায়াবেটিক্সের একটা টেস্ট সম্পর্কে, পরীক্ষা সম্পর্কে আলোচনা করব। আরবিএস মিনস র্যান্ডম ব্লাড সুগার। A random blood sugar test check the amount of sugar in your blood at any time of day. র্যান্ডম ব্লাড সুগার বলতে দিনের যে কোনো সময়ে রক্তে কি পরিমাণ সুগার আছে তার মাত্রা নির্ণয় করা হয়। এটা দিনের যে কোনো সময় করা হয়। এক্ষেত্রে ফাস্টিং বা উপবাস থাকার কোনো প্রয়োজন হয় না। নর্মাল রেঞ্জ আপ টু 140 মিলিগ্রাম পার ডেসিলিটার বা 7.8 মিলিমল পার লিটার। এটা সর্বোচ্চ 140 মিলিগ্রাম পার ডেসিলিটার, আর মিলিমলে হয় 7.8 মিলিমল পার লিটার। প্রি ডায়াবেটিক্স রেঞ্জের মধ্যে 140 থেকে 190 মিলিগ্রাম পার ডেসিলিটার। আর ডায়াবেটিক্স ধরা হয় ডায়াবেটিক্স ইন্ডিকেটর 200 মিলিগ্রাম পার ডেসিলিটার অর হায়ার। লো ব্লাড সুগারকে আবার হাইপোগ্লাইসেমিয়া বলা হয়। বিলো 70 মিলিগ্রাম পার ডেসিলিটার বা 3.8 মিলিমল পার লিটার। The main test used to diagnose diabetics are the HbA1c, fasting plasma glucose test and oral glucose tolerance test. ডায়াবেটিক্সের জন্য মূলত HbA1c, হিমোগ্লোবিন A1c পরীক্ষা করা হয়। সাথে না খেয়ে যে পরীক্ষাটা ফাস্টিং প্লাজমা গ্লুকোজ, যেটা 8 ঘন্টা উপবাস বা অনাহারে থেকে তারপর করা হয়, এবং ওরাল গ্লুকোজ টলারেন্স টেস্ট এটা মূলত একটা নির্দিষ্ট পরিমাণ সুগার 75 গ্রাম গ্লুকোজ, যেটা বলা হয় 75 গ্রাম গ্লুকোজ খাওয়ার পরে প্রথমে ফাস্টিং একবার নেওয়া হয়, এরপর 1 ঘন্টা পর একবার, তারপর আবার 2 ঘন্টা পর একবার, প্রথমটার 2 ঘন্টা পর একবার। এখন আসি HbA1c টেস্ট। হিমোগ্লোবিন A1c টেস্ট measure your average blood sugar over the last 2 or 3 months. এটা HbA1c, হিমোগ্লোবিন A1c মূলত ডায়াবেটিক্সের এমন একটা পরীক্ষা যেখানে গত 2 অথবা 3 মাসে আপনার রক্তে গ্লুকোজের অ্যাভারেজ মাত্রা পরিমাপ করে। ডায়াবেটিক্স রোগীদের জন্য এটা অনেক গুরুত্বপূর্ণ একটা টেস্ট, যাতে তাদের গত 2 অথবা 3 মাসের রক্তে ডায়াবেটিক্সের যে অ্যাভারেজ বা গড় পরিমাণ করা হয়। এর নর্মাল রেঞ্জ বিলো 5.7%, প্রি ডায়াবেটিক্স হচ্ছে 5.7 to 6.4%, আর ডায়াবেটিক্স হচ্ছে 6.5 অর হায়ার। এবার আসি এফবিএস বা এফপিজি। এফবিএস বলতে ফাস্টিং ব্লাড সুগার অথবা ফাস্টিং প্লাজমা গ্লুকোজ বোঝায়। এটা measures your blood sugar after you do not eat or drink anything except water for at least 8 hours. ফাস্টিং ব্লাড সুগারটা এটা পরিমাণ করা হয় না খেয়ে থেকে পানি এবং খাবার কোনো কিছু প্রায় 8 ঘন্টা না খেয়ে থাকার পর যে পরীক্ষাটা করা হয় সেটাই হচ্ছে ফাস্টিং ব্লাড সুগার বা ফাস্টিং প্লাজমা গ্লুকোজ। এর নর্মাল রেঞ্জ আপ টু 6.3 মিলিমল পার লিটার আর বিলো 100 মিলিগ্রাম পার ডেসিলিটার। এবার ওজিটিটি চেকস ইউর ব্লাড সুগার before and 2 hours after you drink a special sugary liquid following an 8 hours fast. ওজিটিটি এটা হচ্ছে এমন একটা পরীক্ষা যেখানে তাকে একটা স্পেশাল সুগারি লিকুইড বলতে 75 মিলিগ্রাম গ্লুকোজ খাওয়ানো হয়। প্রথমে ফাস্টিং ব্লাড নেওয়া হয় একবার, এরপর 75 গ্রাম গ্লুকোজ খাওয়ার পরে 1 ঘন্টা পরে একবার নেওয়া হয়, তার আরও 1 ঘন্টা পর মানে 75 গ্রাম গ্লুকোজ খাওয়ার 2 ঘন্টা পরে আবার ব্লাড নেওয়া হয়। মোট 3 বার নেওয়া হয়। ফাস্টিংয়ের জন্য
6.3 মিলিমল পার লিটার নর্মাল ডেজ। আর ফার্স্ট আওয়ার আফটার 75 গ্রাম গ্লুকোজের জন্য 8.3 মিলিমল পার লিটার। আর সেকেন্ড আওয়ার আফটার 75 গ্রাম গ্লুকোজের জন্য 8.0 মিলিমল পার লিটার। এখানে নর্মাল ধরা হয় বিলো 140 মিলিগ্রাম পার ডেসিলিটার। এটা 140 মিলিগ্রাম পার ডেসিলিটারের নিচে থাকলে নর্মাল ধরা হয়। আর প্রি ডায়াবেটিক্স ধরা হয় 140 মিলিগ্রাম পার ডেসিলিটার টু 199 মিলিগ্রাম পার ডেসিলিটার। আমি এর আগে মিলিমল পার লিটার ইউনিটে আপনাদের নর্মাল রেঞ্জ জানালাম, এবার মিলিগ্রাম পার ডেসিলিটারে জানাচ্ছি। ডায়াবেটিক্সে হচ্ছে 200 মিলিগ্রাম পার ডেসিলিটার অথবা হায়ার।